মসজিদের সামনে আল্লাহ মোহাম্মদ লেখা যাবে কিনা? কি জন্য লিখবেন? আমাদের মাবুদ একটার নাম আল্লাহ, একটার নাম মোহাম্মদ, নাকি ঠিক না? আসলে এগুলো ঠিক না। যদি লিখতে হয়, প্রথম কথা হলো কেবলার দিকে কিছু লিখতে না, অনেক উপরে যেখানে নামাজে নজর দেয় না লিখতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ একদিক লিখলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ লিখলেন, আল্লাহর পরিচয় থাকলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরিচয় থাকলো, এটা ভালো হয় না? এইটা হলো ঠিক। আর সামনে কিছু না লেখা উচিত, লিখলে পুরো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূলুল্লাহ এইভাবে লেখা উচিত। মেহরাবের সামনে মক্কা মদিনার ছবি রাখা যাবে কিনা? আমার এখানে ছবি দেওয়ার জন্য অনেকেই পাগল করছিল, আমি করিনি, কারণ কেবলার দিকে ছবি দেওয়াটাই মূলত মানে মাকরু বা মাকরু তাহরিমি, এতে মুসল্লিদের নামাজেরই হয়। আর আমরা বললাম না মূর্তি পূজারি হয়ে যাচ্ছে, এখন ছবি পূজারি। আগে তো রাসূলুল্লাহ বলেছেন প্রাণীর ছবি রেখো না, পূজা হবে। এখন আমরা প্রাণী ছাড়াও পূজা করি, মনে করি কাবা ঘরে হলেই বুঝি কিছু একটা হয়ে গেল। এই জন্য ছবি টবি রাখলে দোষ নেই, আপনারা গেটে বাইরে রাখবেন, এটা ভালো। অনেকগুলি কথা, যেমন দেখুন আজকে আগেও বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসবো, সর্বোচ্চ ভালোবাসা তাকে দিব, সম্মান দিব, শ্রদ্ধা দিব, কিন্তু কখনো কি আমরা আল্লাহর সমপর্যায় করে ফেলতে পারি? কি বলেন, পারি কিনা? যদি কেউ করে আল্লাহর সমপর্যায়, তাহলে এটার নাম কি হবে? এটাই শিরক। আজকে দেখুন আমাদের মসজিদগুলির অবস্থা, দেখুন আমাদের মসজিদগুলিতে দেখবেন একেবারে সমানভাবে, যেখানে আপনি কি আল্লাহকে স্থান দিয়েছেন সেখানে কাকে স্থান দিয়েছেন? এক কোনায় আল্লাহ, ডান দিকে, বাম কোনায় কি? মুহাম্মদ। আল্লাহ এবং মুহাম্মদকে আপনি সমানভাবে স্থান দেবেন, এটাই ঈমানের কথা। কি বলেন, এটা ঈমানের কথা? এটা আসলে অনেকেই চিন্তা করি না। অনেকে মনে করছে যে আল্লাহকে তো শ্রদ্ধা দিচ্ছি, উপরে রাখলাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে ভালোবাসতে হবে, সম্মান দিতে হবে, তাহলে তাকে উপরে রাখলাম। কিন্তু রাখলেন উপরে, ঠিকই রাখবেন, শ্রদ্ধা দিবেন অবশ্যই, কিন্তু কখনো আল্লাহর সমপর্যায়ে নিয়ে যেতে পারবেন না। আপনার গাড়িতে বলেন, আপনার বাড়িতে বলেন, আপনার মসজিদে বলেন, হয়তো কেউ বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে তো আল্লাহ মুহাম্মদ সব শব্দগুলি একসাথে রয়েছে, তাহলে সেটাও কি শিরক? জবাব না, সেটা কখনো শিরক নয়। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে যদি একই লাইনেও লেখা থাকে, কোথাও উপরেও থাকে, তাহলে সেটা অর্থগত দিক দিয়েও কেউ কখনো মুহাম্মদকে আল্লাহর সমপর্যায়ে মনে করবে, অর্থগত দিক দিয়েও মনে করবে না, বাহ্যিক ভাবেও কেউ কখনো মনে করবে না। আর আপনি যখন আল্লাহ এবং মুহাম্মদকে সমান স্তরে রাখলেন, শুধু নামটি, আল্লাহ নামটি এবং মুহাম্মদ নামটি, তাহলে এটি অর্থগত দিক দিয়েও বোঝা যায় সমান পর্যায়ে, এবং বাহ্যিক ভাবেও বোঝা যায় কি সমান পর্যায়ে। এটাও হলো এক প্রকার শিরক। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই ভালোবাসবো, সর্বোচ্চ সম্মান দিব, কিন্তু আল্লাহর পর্যায়ে নয়, মানুষের মাঝে সর্বোচ্চ সম্মান দেব। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, দ্বিতীয় প্রশ্ন, মসজিদের এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা কতটা শরীয়ত সম্মত? যদি এইভাবে লেখা থাকে, এটা শরীয়তে এর কোনো প্রমাণ নেই যে এভাবে লিখবেন, একদিকে আল্লাহ লেখা থাকবে আর একদিকে মুহাম্মদ। এটা সালাফে সালেহিনরা করেননি, বরং যারা কোরআন সুন্নাহ অনুসারী তারা এরকমটা করবে না, যারা করবেন না ওরাই করে যাদের কাছে সুন্নত আর বিদআতে পার্থক্য নেই, যাদের কাছে তাওহীদ আর শিরকে কোনো পার্থক্য নেই, তারা তাওহীদেরও কথা বলে আর শিরকি কথা বলে, তারা সুন্নত করে আর বিদআতও করে, তাদের ধর্মকর্ম এই ধরনের। এইভাবে একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লেখা থাকে, পাশাপাশি লেখা নেই একেবারে একসাথে লাগিয়ে যে আল্লাহ মুহাম্মদ, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, কিন্তু দুই পাশে লেখা আছে, যদি এরকম অর্থ দাঁড়ায় না, শিরকি অর্থ দাঁড়ায় না, কিন্তু একজন অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ যখন দেখবে এরকম যে এক সাইডে আল্লাহ লেখা আছে আর এক সাইডে মুহাম্মদ, তখন তাদের একটি ভুল ধারণা হবে। সেটা হচ্ছে যে যেমন আল্লাহ তিনি তেমন মুহাম্মদ, যেমন আল্লাহ তেমন মুহাম্মদ। আর এরকম শিরকি আকীদা আমাদের সমাজে আছে। এই জন্য অনেক মূর্খ লোকদেরকে জিজ্ঞাসা যখন করা হয় যে কেমন আছেন, বলে আল্লাহ ও রসুল যেমন রাখে, আল্লাহ রসুলের রহমতে ভালো আছে, আল্লাহ রসুলের দয়ায় ভালো আছে। কত লোক এই ধরনের কথাবার্তা বলে থাকে, আল্লাহ রসুলের দয়ায় ভালো আছে, মানে আল্লাহরও দয়া রসুলের দয়া। তো এইসব শিরকি কথা বলে থাকে।
তারা যখন দেখবে যে একদিকে আল্লাহ লেখা আছে আরেক দিকে মোহাম্মদ লেখা আছে, তো এটা কি ধারণা করবে না যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা রাখেন দিতে পারেন, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিতে পারেন। আর এই আকীদা বেরেলভীদের আকীদা রয়েছে, আর অন্যান্যদের আকীদা না থাকলেও যারা বেরেলভীদের কাছাকাছি, তাদের মধ্যে বহু বিদআত রয়েছে এবং অজ্ঞতা রয়েছে দিন সম্পর্কে। সুতরাং এইরকম লেখা ঠিক নয়। লিখেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লিখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখেন, পূর্ণ বাক্য লিখেন, শুধু আল্লাহ মুহাম্মদ, এতে এই লাভ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লিখেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লিখেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোন কোন মসজিদের বাহিরে বা ভিতরে এক পার্শ্বে আল্লাহ অপর পার্শ্বে মোহাম্মদ লেখা হয়, সহিহ হাদিস অনুযায়ী উহা কতটুকু সওয়াব? না, এটা সঠিক নয়। এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ, এটা যদি আপনি পাঠ করেন তাহলে কি হবে? আল্লাহ মুহাম্মাদুন, আল্লাহ মুহাম্মাদুন মুবতাদা খাবার, সাবজেক্ট প্রেডিকেট, উদ্দেশ্য বিধেয়, কি হবে? আল্লাহ হচ্ছেন মোহাম্মদ। খুবই খারাপ শব্দ, অপরাধমূলক শব্দ। এই শব্দগুলো কোথাও লেখা উচিত না। এগুলো 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 বাতিল আকীদা বহন করে। এগুলো হলো আমাদের দেশের তথাকথিত সুন্নি জামাতরা, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে এক মনে করে, এক বডি মনে করে, তাদের আবিষ্কৃত এইসব শব্দ, এগুলো আমাদের বর্জন করা উচিত। হ্যাঁ, সূরা আন-নিসার 51 নম্বর আয়াতে তারা 51 নম্বর আয়াত অনুযায়ী তারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে অভিন্ন সত্তা মনে করে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ হলেন খালেক আর মুহাম্মদ হলেন মখলুক। আল্লাহ হলেন মাবুদ আর মুহাম্মদ হচ্ছেন কি? আব্দ বা মসজিদের সামনে এক পাশে আল্লাহ এবং পাশাপাশি মোহাম্মদ লেখাকে আপনি এক মাহফিলে শিরিক বলেছেন, তার দলিল আছে কি? এর দলিল হলো আল্লাহ মুহাম্মদ, এটা অদ্বৈতবাদ। আল্লাহ মুহাম্মদ আরবি ব্যাকরণে অর্থ করলে হয় যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। এবং আগে এইরকম একটা শিরিক ছিল, বুঝেন না? মদিনায় রাসূল নামে কে এলো ভাই, কায়াধারী হয়ে তার ছায়া কেন নাই? বুঝেন না? লালনে কইছে যে মোহাম্মদ আল্লাহই মোহাম্মদ হইয়া আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। সারা জিন্দেগীর সমস্ত আমল ধুলিস্যাৎ হয়ে যাবে এরকম কথা বললে। কে বলছে নবীজির ছায়া নাই? নবীজির ছায়াও ছিল, সবকিছুই ছিল। তিনি আমাদের মতো বাশার ছিলেন, মানুষ ছিলেন। আল্লাহ মুহাম্মদ না লিখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, মোহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি। বুঝেন না? খোদা সে জুদা নেহি মানে কি? ঈসা আলাইহিস সালামের মতো তিনজনে মিলিয়ে এক আল্লাহ, মানে এরা বানাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ মিলিয়ে একজন, নাউজুবিল্লাহ মিন যালিক। ওই অর্থগুলির লেশ আইসা পড়ে আল্লাহ মুহাম্মদ ওইভাবে লিখলে, এজন্য ওইভাবে লেখা সুন্নাহর খেলাফ। লিখতে চাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা। গান কালেমে তয়্যিবা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে না। কালেমে তয়্যিবা যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত করার কোনো দরকার নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমে তয়্যিবা ছাড়া বলবেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন। কারণ কালেমার মধ্যে রাসূল নাম আনলে এমনি তার শান ও রাফা'না লাকা যিকরাক, হ্যাঁ আমার নামের লগে তোমার নাম যুক্ত করে তোমাকে অনেক উচ্চ মর্যাদা আমি দেব। এখানে সাল্লাল্লাহু দিয়াম ওনার মান বাড়াইতে হবে না, আল্লাহর নামের সাথে নাম যুক্ত হওয়ার কারণে বিশাল মর্যাদা।